নমস্কার, সবাই কেমন আছেন? আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনার শুক্রবার। আজকে মার্কেটে এসেছিলাম। তো মার্কেটে আসার ইচ্ছা ছিল না, তবু মার্কেটে এলাম, কারণ মার্কেট না এলে তো হবে না, মার্কেট তো করতেই হবে। আর মার্কেট আসার ইচ্ছা নেই, কারণটা হচ্ছে আজকে শরীরে কোনো এনার্জি নেই, মানে চোখ যেন ঝিমঝিম করছে, ঘুমের জন্য চোখে দেখতে পাচ্ছি না, এরকম ঘুম পাচ্ছে। আর ঘুম পাবেই বা না পাবি বা কেন, কারণ উঠেছি সেই সকাল 5:30। কারণ ছেলের স্কুলের টাইম টেবিল চেঞ্জ হয়ে গেছে। ছেলে আগে আপনার 7:30 আগে স্কুলের টাইম হতো, মানে 7:15 মধ্যে স্কুলে দিয়ে চলে আসতে হতো। এখন সেই টাইমটা চেঞ্জ হয়ে এখন 7:15 মধ্যে দিয়ে আসতে হবে। মানে আমাকে 7:15 মধ্যে দিয়ে আসতে হবে স্কুল। 7:10 অব্দি ওদের গেট খোলা। তা 7:15 দিয়ে আসা মানে আমাকে প্রায় সকাল সকাল উঠতে হবে। সকাল ওঠা মানে আমি প্রায় 5:45, 5:30, 5:45 উঠেছি। এবার শুয়েছিও কাল রাত করে। কাল রাতে প্রায় শুতে 12টা বেজে গেছিলো। কালকে খেলা ছিল, খেলা দেখতে দেখতে প্রায় 11:30, 12টা বেজে গেছে। তারপর শুয়েই তো আর ঘুম আসবে না, ওই জন্য কালকে অনেকটা লেট হয়ে গেছিলো শুতে। ঘুম থেকে উঠে চোখ তাকাতে পারছি না, চোখ জ্বলছে। যাই হোক, যেতে হবে, ছেলেকে স্কুল দিয়ে আসতে হবে। তো স্কুল দিয়ে এসে চাটা খেয়ে ওই জন্য বেরিয়ে গেলাম মার্কেট। বেরিয়ে গেলাম। অন্য দিন মার্কেট বেরোই 8:30, 8:15 এরকম সময় মার্কেট বেরোই। আজকে যেহেতু সকাল হয়ে গেছে সব কিছু, ছেলেকেও তাড়াতাড়ি দিয়ে চলে এসেছি, আমিও তাড়াতাড়ি চলে এসেছি। ওই জন্য কী করবো, ঘরে বসে আমার মার্কেট তাহলে বেরিয়েই যায়। তো মার্কেট বেরিয়ে ভাবলাম, আর একটা কারণে ভাবলাম যে এবার গরমের দিন পড়ছে, তাড়াতাড়ি বেরিয়ে যাই। তাড়াতাড়ি বেরিয়ে গেলে হয়তো তাড়াতাড়ি ঘর ঢুকতে পারবো, কারণ রোদটা তাহলে কম পাবো। কারণ এমনি আমার ঘর ঢুকতে 2:30 বেজে যায়। ওই জন্য তাড়াতাড়ি বেরোলাম। বেরিয়ে লাভ কিছু হলো না, কারণ বেরিয়েই দেখছি আমার 3টে দোকান তখনও দোকানই খোলেনি। মানে 7:30 তখন বাজে, তখনও দোকান খোলেনি। দোকান প্রথম কাস্টমার, আর ওই কাস্টমার হাতে বইনিটা খুব ভালো হয়। ওর হাতে বইনি করলে বাজারটা ভালো যায় আর কি, মুসলিমদের তো। আর মানে যেটা আমি মনে করি যে মুসলিমদের হাতে বইনি হওয়াটা নাকি ভালো। কে কী মনে করে জানি না, আমি মনে করি। তো সেই কাস্টমারটা দেখলাম দোকান খুলেনি, ওই জন্য মনটা আরও ভেঙে গেল। দিয়ে 3টে দোকান পরপর দেখছি বন্ধ। কী করবো, তার প্রথমেই বুঝে নিলাম যে আজকে তার মানে বাজারটা খারাপ যাবে। কারণ প্রথম কাস্টমারটাই যখন দোকান খোলেনি, বন্ধ, তা না বাজারটা সেরকম যাবে না। যাই হোক, ওপরওয়ালার ওপর ছেড়ে দিয়ে বেরিয়ে গেলাম বাজারে। কারণ বাজার না বেরোলে ধরুন হবে, মার্কেটে না বেরোলে হবেও না। কারণ আমার উপর আশা নিয়ে ধরুন অনেকে থাকে, অনেক দোকানদাররা থাকে যে না ছেলেটা আসবো, কাছ থেকে কিছু মালটাল কিনবো, তারপর সে মাল বিক্রি করবে সে। আর তারপর এখন বাজার খারাপ আরও কারণ আছে। কারণ এটা আপনার রমজান মাস চলছে, মুসলিমদের একটা পবিত্র মাস এই মাসটা। তো এই মাসে ধরুন কেনাকাটা, খাওয়া দাওয়া খুব কমই হয়। মানে বাচ্চারা, আমার যে প্রোডাক্ট আর কি, লেস, কুরকুরে, ক্যাডবেরি, কিটক্যাট, ডেয়ারি, বাচ্চাদের বিভিন্ন রকম চকলেট, এগুলো যে দোকানে আমি দিই। এবার সেই দোকানে যদি বাচ্চারা না আসে, বাচ্চারাও এখন ধরুন রোজা রাখছে, তো বাচ্চারা যদি না আসে সেই দোকানে, এবার মালটা ধরুন বিক্রি হবে না সেই দোকান থেকে, মালটা স্টক হয়ে রইলো। আর বড়োরাও ধরুন খুব কম খাওয়া দাওয়া করে এখন, বড়োদের থেকে ছোটোরা তো আগে ছোটোরা করতো না, এখন দেখি ছোটোরাও করে রোজা। তো যাই হোক, তো সেই কারণের জন্য বাজারটা খুবই খারাপ। রমজান মাস চলছে বলে বাজারটা আরও বেশি খারাপ চলছে। আর তারপর গরম পড়ে যাচ্ছে, গরমের সময় বাজারটা এমনি খারাপ যায়। আমাদের বাজার বেশ ভালো হয় শীতকালে, গরমের সময় বাজারটা কমই হয়। আর শীতকালে তো মোটামুটি হলো। এবার দেখুন, বাজার খারাপ মানে সব সময় বাজার খারাপ। যে জিনিস একবার খারাপ হতে থাকে সে খারাপ হতেই থাকে, সে ভালো আর কখনো হয় না। এই আমাদের মার্কেটটাও সেরকম। লকডাউনের পর থেকে এমনভাবে বসে গেল, অনেক আশা নিয়েছিলাম হয়তো এবার আস্তে আস্তে উঠবে, খুলবে, কিন্তু না, সে আশা সব নিরাশা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। বাজার যেন কিছুতেই খুলছে না। সব রকম মানিয়ে চলতে হবে, কারণ একটা ধরুন খরচা যখন বাড়িয়ে ফেলি, সে খরচাটা কমাতে খুব কষ্ট হয়। একটা সময় ছিল কম ইনকাম করতাম, খরচা কম ছিল, চলে যেত। মধ্যেখানে ইনকামটা বেশি হতে লাগলো, খরচাটাও বেড়ে গেল অটোমেটিক।
এটা স্বাভাবিক। ইনকাম বেশি হওয়া মানে খরচা বেড়ে যাবে, তাতে আপনি যত যাই চেষ্টা করুন ও কমাতে পারবেন না। ইনকাম যখনই দেখবেন বেশি হয়ে গেছে, আপনার ধরুন 10,000 টাকা ইনকাম, আপনি যা হোক করে 8,000 টাকার মধ্যে ম্যানেজ করে 2,000 টাকা আপনি জমাতে পারবেন। যেই দেখবেন আপনার 20,000 টাকা ইনকাম হয়ে গেছে, বাস খরচা তেমনি কোনো না কোনো দিক থেকে ঠিক খরচা বেড়ে যাবেই। হয় আপনার নেশার দিক থেকে হোক, আপনার স্ট্যাটাসের দিক থেকে হোক, কিছু না কিছু দিক থেকে খরচাটা আমি দেখেছি লক্ষ্য করে বেড়ে যাবেই যাবে। তো সেরকম ধরুন খরচাটা বেড়ে গেছে, সেই খরচাটা কমাতে টাইম লাগবে, কারণ বাজার যেহেতু খারাপ, কারণ সব সময় তো সব মাস সমান যায় না, তো সব রকম মানিয়ে চলতে হবে, কিছু করার নেই। দেখা যাক পরের মাসে কি হয়। পরের মাসে তো রোজা মাস কেটে যাচ্ছে, ওই আশায় বাসের চাষা, সেরকম হচ্ছে আমাদের ব্যাপার। কারণ আশা নিয়ে থাকবো পরের মাসে হবে, পরের মাসে হবে, কোনো মাসে হচ্ছে আর না। সে লকডাউন থেকে আশা নিয়ে বসে আছি, লকডাউন থেকে আশা নিয়ে বসে আছি যে এই মাসে বাজার ভালো হবে, এই মাসে বাজার ভালো। কোনো মাসে বাজার ভালো হচ্ছে না। আমাদের মতন ছোটোখাটো যারা ব্যবসা করে তারা সবাই জানবে যে বাজারের কী হাল। হ্যাঁ, হয়তো বাড়ির লোকেরা জানবে না, কারণ বাড়ির লোকেরা তো ধরুন এই সিচুয়েশানটার উপর দিয়ে যাচ্ছে না, এটা আমরাই যাচ্ছি, আমরাই বুঝতে পারবো, বেটা ছেলেরাই বুঝতে পারবে যে পয়সা ইনকাম করা কতটা কঠিন। তো যারা পয়সা খরচা করে তারা জানে না যে পয়সাটা ইনকাম করাটা কতটা কঠিন। খরচা করতে তো 2 মিনিট সময় লাগবে না, কিন্তু ইনকাম করতে যে কত টাইম লাগে বা কত কষ্ট লাগে, কত মেহনত লাগে। যারা রোদে ঘুরে ঘুরে ব্যবসা করে, যারা এক জায়গাতে বসেই হোক ব্যবসা করে, দেখুন বাজার ভালো না থাকলে কোনো কিছুই ভালো হবে না। আগে মেনটা বাজার যদি ভালো না থাকে কোনো কিছুতেই কোনো কিছু করা যাবে না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই মুহূর্তে এই পর্যন্তই করলাম। কেমন লাগলো আপনাদের বলবেন, আর আপনাদের বাজার কেমন যাচ্ছে, যারা আমার মতন ছোটোখাটো ব্যবসা করে তারাও জানিয়েন কমেন্টে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিন, আমার পাশে থাকেন। আরও নতুন নতুন ভিডিও দেবো লাইফস্টাইলের। ধন্যবাদ আপনাদের সবাই।